লোকটা বোধহয় এই জায়গাটার কথাই বলছিল, বুঝলেন? আপনাদের কেউ হারিয়েছে? হ্যাঁ, ওই গৌরী কোথায় আছে বলুন তো? ওই যে দেখছেন ভাতের হোটেলটা, ওইখানেই ছিল মেয়েটা। কি বলছেন? হ্যাঁ, সনাতন দা এসো তো। চলুন। যদি বাজে কথা বলেছেন না, হাত ছেড়ে দেব। ছাড়ো, কেন ভাই হাত ছেড়ে? আমি ভেঙে দেব তোমার দোকান, আমি ভেঙে দেব তোমার। থামুন থামুন, কথা শোনা লাগে। কি হলো? কি আপনি চিন্তা করছেন কেন? ডাকছেন কেন? কি হয়েছে? একটা মেয়েকে আমরা খুঁজছি। গৌরী, গৌরী কোথায়? গৌরী? কে গৌরী? আরে মাসি, তোমার কাছে যে মেয়েটা কাজ করতো সেই কাজের মেয়েটা কোথায়? ও, সে তো এখানেই ছিল। আরে কোথায়? দেখে 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 দাদা, দেখে ভেতরে আছে কিনা। না, ওই তাকে তো দেখতে পাচ্ছি না। এই যে, এই তোমরা এই মুখ পুরির অভিশাপে না আমার লক্ষ্মী মেয়েটা হারিয়ে গেল, তাকে দেখতে পাচ্ছি না। গৌরীকে কোথায় রেখেছে? গৌরী কোথায়? এক্ষুনি নিয়ে আসুন এখানে। মরণ দশা! গৌরী 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 গৌরী, কে গৌরী সেটা তো আমি জানি না। আমি মরছি আমার নিজের জ্বালায়। আমার অমর লক্ষ্মী মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল। গৌরীকে চেনেন না তো? এই যে, এই দেখুন ভালো করে, এই মেয়েটা দেখে। চিনতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটাই তো, এই মেয়েটাই তো এখানে ছিল। হ্যাঁ, 2 লাখ টাকার পুরস্কার এই মেয়েটার জন্য। কে কে এই মেয়েটা? এই মেয়েটা হচ্ছে ওর স্ত্রী গৌরী। কোথায় আছে সে? দেখো কাণ্ড, বড় বাড়ির বউকে কিনা কাজের বউ বানিয়ে রেখেছিল। চলো চলো চলো, নাও যাই। হায় 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 রে, আমার এত টাকার পুরস্কার হাতছাড়া হয়ে গেল। আমার লক্ষ্মী মেয়েটাকে আমি ধরে রাখতে পারলাম না, যার জন্য আমার ওই হোটেল রমরমিয়ে চলতো। হে ঈশ্বর, তুমি একটু আমাকে সুখের মুখ দেখিয়েছিলে, কিন্তু সেটা আর সহ্য হলো না, সেটা আর সহ্য হলো না। কপাল কপাল, সব কপাল। ঈশান, পেলাম না। চারপাশটা খুব ভালো করে দেখলাম, কোথাও গৌরী নেই। আমার মনে হচ্ছে গৌরী এখানে আমরা আসার আগে এখান থেকে চলে গেছে। চলে গেল গৌরী? গৌরী, গৌরী আমার সাথে দেখা না করেই চলে গেল। সামলাও নিজেকে। ঈশান, ঈশান, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ঈশান। তুমি বলো দাদা, গৌরী যে বাড়ি থেকে এতগুলো দামি রত্ন চুরি করে পালালো, আমরা চুপ করে বসে থাকবো? শুধু তো আর্থিক ক্ষতি তা নয়, তোমার ব্যবসারও তো অপমান, আমাদের ব্যবসা গুডউইলের প্রশ্ন। আমরা ক্লায়েন্টদেরকে সময় মতো রত্ন সাপ্লাই করতে পারছি না, এতে তো তারা অন্য জায়গায় চলে যাবে। এরপর আমাদের পুরনো ক্লায়েন্টরাও খুবই বিরক্ত। আমাদের তো কিছু একটা করতে হবে দাদা। গৌরী আমাদের এত বড় ক্ষতি করে গেল, আর তুমি চুপ করে থাকবে এরপরও? দেখো, এই ব্যাপারটা নিয়ে আমার মনেও দ্বন্দ্ব চলছে। গৌরীর জন্ম পরিচয় নিয়ে যা কিছু ঘটেছে সেটা আমি মোটেই মেনে নিতে পারছি না, আর সেই জন্যেই ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিতেও বা স্বীকার করে নিতে আমি রাজি নই। আমার মন তাতে সায় দিচ্ছে না। কিন্তু গৌরী এ বাড়ি থেকে চুরি করে পালিয়ে গেছে, না না, এটাও আমি ঠিক মানতে পারছি না। আর এইখানেই আমার দ্বন্দ্ব, এইখানেই আমার দ্বিধা। কিসের দ্বিধা দাদা? গৌরী ওর গন্ডগোলের পরিচয় জানতো না, ওর বাবা মা নেই, অনাথ, এটা ওর দোষ নয়, মানলাম।
কিন্তু ও জন্মপরিচয় জানতো না, সেটা আমাদের কাছে লুকোয়নি, তার প্রমাণ কি? আমার তো মনে হয় সবই জানতো। আমার তো প্রথম থেকে বলছি যে গৌরী হচ্ছে মস্ত মিথ্যেবাদী। ভালো মানুষের মুখোশ পরে এতদিন আমাদের বোকা বানাচ্ছে। ওর আসল উদ্দেশ্য ছিল এই সম্পত্তি হাত করা, আর সেই কারণেই ও ঈশানকে বিয়ে করেছে। তুমি একটু ভেবে দেখো দাদা, যেই তুমি বলে দিলে যে গৌরীর এই বাড়িতে জায়গা হবে না, অমনি ও সবকিছু চুরি করে বাড়ি থেকে পালালো। ও একটা বড় চোর, আর এই কাজটা করতে এই বাড়িতে ঢুকেছিল। না, গৌরী চোর নয়, গৌরী চুরি করতে পারে না। কেন ওর নামে মিথ্যে বদনাম দিচ্ছ তুমি? আরে মেয়েটা তো বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরে ওকে শান্তি দেবে না? দেখতে পাচ্ছ না বাড়িতে ও চলে যাবার পর থেকে কি কি ঘটনা ঘটে চলেছে। না না, গৌরী চুরি করতে পারে না, বরং গৌরী চলে যাবার পর থেকে আমাদের সংসারটা ভেসে যাচ্ছে, আমাদের ধন সম্পত্তি সব নষ্ট হয়ে যাচ্ছে, সব। আমি অবাক হয়ে যাচ্ছি অরুন্ধতী, তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলছো। আচ্ছা আচ্ছা, প্লিজ 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 ছোট ঠাম্মি, এবার তুমি চুপ করে যাও। দেখো, এখন তো নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে, এখনো অনেক কাজ আমাদের বাকি আছে। প্লিজ প্লিজ চুপ করে যাও না। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওই গৌরীর জন্য আমার বিরুদ্ধে গলা তুলছো? আমি যা করেছি তা এই বাড়ির জন্য, ঘোষাল পরিবারের জন্য, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। তোমরাই বুঝতে চাইছো না, গৌরী যেদিন থেকে এই বাড়ি ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমাদের সংসারে সবকিছু খারাপ হচ্ছে। বাড়িতে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, কেউ শান্তিতে খেতে ঘুমোতে পারছে না, বাড়ির ছেলে বাড়িতে ফিরছে না, গোমটাকালীর মন্দিরে সন্ধ্যা বাতি দেওয়া হচ্ছে না, তার উপর এত মহামূল্যবান রত্ন সেটা চুরি গেছে। টাকা, ধন, সম্পত্তি সব কিছুতে ক্ষতি হচ্ছে আমাদের। কেন বুঝতে পারছো না? এই সংসারটা ভেসে যাবে, থাকবে না, কিচ্ছু থাকবে না। আমার আর দিদির হাতে তিল তিল করে তৈরি করা এই সংসারে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, সব ছাড়খাড় হয়ে যাবে, আমরা ধনে প্রাণে মারা যাব। মা, এই দিন দেখার আগে আমাকে তুলে নাও মা, আমাকে তুলে নাও। হ্যাঁ, তবে ঈশানকে যেভাবে দেখলাম সেটা কিন্তু মোটেও ভালো না। মানছি আমরা ঈশানকে ফেরাতে পারিনি, কিন্তু ও যেভাবে জেদ ধরে আছে যে গৌরীকে ছাড়া ও বাড়িতে ফিরবেই না, তাতে কিন্তু আমার বেশ ভয় লাগছে। আরো অনেক সর্বনাশ হবে, এই তো শেষে শুরু। ও ছোট ঠাম্মি, তুমি একটু শান্ত হও না, আমি কি বললাম, প্লিজ চুপ করো, শুধু শুধু কথা বাড়িও না, শরীরটা খারাপ করবে। নীলা, তোমার ছোট ঠাম্মিকে নিয়ে ঘরে যাও, এই আলোচনায় ওরা থাকার কোনো দরকার নেই। আর তোমরা আবার একবার ভেবে দেখো, গৌরী আমাদের লক্ষ লক্ষ টাকার রত্ন নিয়ে পালালো, চুরি করে পালালো, আমরা কেউ কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো? আমার তো মনে হয় এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। না, আমাকে যদি কেউ আমার মতামত দিতে বলে তাহলে আমি বলবো যে এক্ষুনি পুলিশকে জানানো উচিত। এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, আর এত টাকার রত্ন, এটা তো কম কথা নয়, তাই না? যা হচ্ছে সেটা মোটেও ভালো হচ্ছে না, দেবদুনকে জানাতে হবে সবটা। এরা যা করছে অন্যায় করছে, এখনো যদি না থামে, গৌরীর আরো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে নিজেদের আরো বড় সর্বনাশ ডেকে আনবে। এবার সব শেষ হয়ে যাবে, সব শেষ। তুমি চলো তো, এবার শুধু শুধু শরীর খারাপ হবে। এসো এসো আমার সাথে।
আচ্ছা, ওই মেয়েটাকে, ও তো আমাদের দলে ছিল না, ও কোথা থেকে এলো? হ্যাঁ তাই তো, দাঁড়াও দাঁড়াও জিজ্ঞাসা করে দেখি। এই মেয়ে, এই তুমি কে গো? কোত্থেকে এলে? যাচ্ছই বা কোথায়? আমাদের সঙ্গে নাকি তুমি? তবে আমাদের দলে যখন ভিড়েছো তখন তো আমি গৌরী গো, কোত্থেকে যে তোমাদের দলে চলে এসেছি আমি নিজেও মনে করতে পারছি না, জানো তো। কিন্তু তোমরা তো ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তাই না? আমিও তোমাদের সঙ্গে সেখানেই যাচ্ছি গো। চিনি না, জানি না, কোত্থেকে এলো খেয়ালও করলাম না, এখন বলছে আমাদের সঙ্গে যাবে। তোমরা আমাকে তোমাদের সঙ্গে নেবে না, কিন্তু বিশ্বাস করো আমি কোনো বিরক্ত করব না গো, আমি শুধু তোমাদের সঙ্গে যাব। মা যে বলেছে যে শ্রাবণ মাসের সোমবার ভোলেনাথের মাথায় জল ঢালতে হবে। মহেশ্বরকে পাওয়ার জন্য কত কষ্ট করে বলো তো সবাই, তোমাকেও তেমনটাই করতে হবে। কি করতে হবে আমাকে বলো না। এই শ্রাবণ মাসে মহেশ্বরের মাথায় জল ঢালে সকলে, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডাকে, খুব কষ্ট করে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রত্যেক সোমবারে তোমার মা বলেছে শিবের মাথায় জল ঢালতে হয়, তাহলে পুণ্যি হয়। ঠিক আছে, কিন্তু এতটা পথ তুমি একা একা চলে এলে, তুমি একা যাবে কি করে? বাবার নাম করে যখন জল ঢালবো বলেছো, তার নাম করে এসেছো, তাহলে চলো তুমি, ও আমাদের সঙ্গেই চলুক, একা গিয়ে আর কাজ নেই, চলো। তুমি কিন্তু বড্ড বড় ঝুঁকি নিয়ে নিয়েছো জানো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, ভোলে বাবা পার লাগাও। ঝড় রোদ মেঘ জলে সতী জেগিয়ে চলে, মানে না সে কোনো বাধা, শুধুই মনের বলে। ভক্তি শুধু আছে তার বাবাকে দেবার মতো, পতির কল্যাণী তার জীবনের ব্রত। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী সার জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী সার জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী সার জাগাও, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী সার জাগাও। ছোট ডাক্তারবাবু, বলছিলাম ডাক্তারবাবুর বাড়ি থেকে একটা খবর দেওয়া উচিত। না 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 সনাতন দা, খবর দেওয়া উচিত নয়। ঈশান তাতে রেগে যেতে পারে। ও তো নিজেই চাইছে না যে বাড়িতে যোগাযোগ করি। তাছাড়া জ্বরটাও কমছে না,
অন্তত এই সময়টুকুতে ওর ট্রিটমেন্টটা ভালো করে হয়ে যাক। গৌরীরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এদিকে ঈশানের এই অবস্থা। জানি না যে বড় মায় কোন পরীক্ষা নিচ্ছে। আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না সনাতন দা। ডাক্তারবাবু তো গৌরীকে খুঁজতে গিয়ে দিন রাত এক করে ফেলেছে, কিন্তু গৌরী মাঝে কোথায় কেউ কিচ্ছু জানে না। হে ঠাকুর, হে বড় মা, তুমি ওদের দুজনের মিলন ঘটিয়ে দাও মা। তুমি কেন এত ওদের কষ্ট দিচ্ছ? কেন ওদের এত পরীক্ষা নিচ্ছ মা? আমি পুলিশের সাথে কথা বলেছি, একবার থানায় যেতে হবে। গৌরী যা করেছে আমি তার শেষ থেকে ছাড়বো। একবার ওকে খুঁজে পাই, তারপর ওর কি ব্যবস্থা করতে হয় সেটা আমি জানি। দাদু, একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করো না। গৌরীকে খুঁজে পাওয়া গেলে না তবে তুমি কোনো ব্যবস্থা করবে, মানে ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। শানও তো কম চেষ্টা করছে না, কি পুলিশও খুঁজছে ওকে, তুমি আবার আলাদা করে কি খুঁজবে? আমি এখনো খুঁজতে নামিনি নীলা। পাতালি লুকোক আর যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করব। দরকার হলে ওই নকল বাবা মাকে পর্যন্ত টেনে নিয়ে আসবো এখানে। গৌরীকে আমি এত সহজে ছাড়তে পারবো না। ওর সাথে আর কখনো বাড়ি ফিরতে না পারে সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। কিন্তু ওর মধ্যে কি এমন শক্তি আছে তার উত্তর আমি এখনো পাইনি, আর তার জন্যই আমার গৌরীকে পাওয়া দরকার। মা, ও মা, দেখো তোমার ছবি বেরিয়েছে ম্যাগাজিনে। চিকু, কি হচ্ছে নাকি? কি যাতা বলছো সব? রাখো। চিকু, পারে রাখবো কেন? তোমার ছবি বেরিয়েছে ম্যাগাজিনে, সেটা সবাইকে বলবো না? তুমি কাউকে বলনি কেন মা? এ দেখো সবাই, মায়ের ছবি বেরিয়েছে ম্যাগাজিনে। এ দেখো। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রুমিং ক্যাম্প করাচ্ছিলে, আমাদের মিথ্যে কথা বলেছো। আমরা সবাই জানতাম যে ও দেবতনুর সাথে ট্যুরে গেছে। আসলে ও আমাদের সকলকে মিথ্যে কথা বলে নিজের কাজ করতে গেছিল। ওরা এইসব কি বলছে ছোট বৌমা? আনন্দী, বাহ, বাড়ির সবাইই দেখছি গৌরীর হাওয়া লেগেছে। এতদিন যেটা বাড়িতে হয়নি এখন সেটাই হচ্ছে। আমাদের মিথ্যে কথা বলে ছেলেটাকে ফেলে রেখে তুমি গ্রুমিং করাতে গেছিলে কোন সাহসে? কোনো কথা শুনবো না তোমার। আমি ভাবতে পারছি না আমাদের বাড়িতে এখন এই সব ঘটছে। আমাদের পরিবারের কেউ কখনো এরকম করতে পারে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। দি ভাই, আমরা তো কিছুই জানি না, কাকিমণি এভাবে না বলে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না, মাকে এরকম সবাই বকছে কেন? ম্যাগাজিনে ছবি বেরোনো কি খারাপ? আচ্ছা চিকু, চুপ, এখন বড়রা কথা বলছে তো, চলো আমরা ঘরে গিয়ে বরং হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলি। আমি পরের বাড়ি মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, তার ভালো মন্দ বিচার করছি, অথচ আমার নিজের বাড়িতে এসব ঘটছে। তোমরা বোধহয় ভুলে গেছো এ বাড়ির ঐতিহ্য, এ বাড়ির পরম্পরা, সব ভুলে গেছো তোমরা। যতক্ষণে বিহিত হচ্ছে আমি ছাড়বো না। ডাকো দেবতনুকে, আনন্দী যেটা করেছে কেন করেছে তার জবাব চাই আমি।
ত্রিশূলধারী সার জাগাও ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী সার জাগাও ভোলে বাবা পার লাগাও বলি ভোলানাথের সাথে মিলন কি অত সহজ? যুগ যুগ ধরে তপস্যা করে মহেশ্বরকে গৌরী পেয়েছিল, তবেই তো একদিন হরগৌরীর মিলন হয়েছিল। তোমাকেও তেমনি তপস্যা করতে হবে। শিবা শিবা